وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা বললেন আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। যখন আমি তাকে নবী হিসেবে প্রেরণ করলাম, তিনি শুরুতেই ওই কওমের লোকদেরকে যে তাওহীদের দাওয়াত দিলেন, শুরুতেই যে তাদেরকে বললেন, শোনো, তোমরা যে আইকা নামক গাছের পূজা করতেছো, এই গাছের পূজা তোমরা বাদ দাও, আল্লাহ তাআলাকে সিজদা করো, আল্লাহ তাআলার কাছে চলে আসো, এই গাছের পূজা তোমরা বাদ দাও, শিরক আর কুফরের ভিতরে তোমরা নিমজ্জিত থেকো না। এমন ভাবে যখন এই কওমদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত শুনে এই কওমের লোকেরা তখন ঠাট্টা উপহাস করা শুরু করে দিল। তাদের এই ঠাট্টা উপহাসের ভাষাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 176 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করলেন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। তখন তারা বলতে শুরু করল, আসহাবুল আইকার অধিবাসীরা তারা বলল, আমরা যে আইকা নামক গাছের পূজা করি, তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করে শুরু করে দিল। তারা বলল যে এই যে আইকা নামক অধিবাসীদের তারা পূজা করা শুরু করে দিল এবং তাদের রাসূল, তাদের উপরে যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল সেই রাসূলকে তারা মিথ্যা বলে আখ্যায়িত শুরু করে দিল। এখন এই কথা শোনার পরে তখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলল, শোনো, আমাকে আল্লাহ তাআলা বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা আমার অনুসারী হও, তোমরা বিনয়ী হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ শুরু করে দাও, আল্লাহ তাআলার কাছে সিজদা হও এবং আমাকে অনুসরণ করা শুরু করে দাও। আর আমি যে তোমাদের দাওয়াত দিচ্ছি, শোনো, এই দাওয়াতের আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, কারণ এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে দিবেন, কিন্তু তোমাদের কাছে আমি এর কোনো বিনিময় চাই না। তিনি আরো তখন বলেছিলেন, ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউওয়ালিন। তখন শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আর বললেন, শোনো, আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত প্রজন্ম ছিল তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তোমায় তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী যে প্রজন্ম ছিল তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং সেই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করতে থাকো। শুরুতেই আমরা হযরত শুআয়ব আলাইহিস সালামের কিছু পরিচয় সম্পর্কে জেনে নেব। শুআয়ব আলাইহিস সালাম ছিল মাদিয়ান গোত্রের বাসিন্দা, যেটাকে বলা হয় আহলে মাদিয়ান। এই মাদিয়ানবাসীর উপরে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিনের একটা সন্তান ছিল, তার নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান তার সপরিবার সহ সিরিয়া এবং হেজাজের মধ্যবর্তী সীমান্ত এলাকায় তারা বসবাস শুরু করে দিল। তো আস্তে আস্তে এই মাদিয়ান গোত্র থেকে, এই মাদিয়ানবাসীদের জন্যই আল্লাহ তাআলা পরবর্তীতে শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আর মাদিয়ানবাসীদেরকে বলা হতো আসহাবুল আইকা, কোরআনের ভাষায় তাদেরকে আসহাবুল আইকা বলা হতো। আইকা অর্থ হলো গাছ, আর তারা আইকা নামক গাছের পূজা করত। জঙ্গলে একটা গাছ ছিল, তার নাম হলো আইকা। এই আইকা নামক গাছের পূজা করার কারণে তাদেরকে কোরআনের ভাষায় আসহাবুল আইকা বলেও সম্বোধন করা হতো। এই শুআয়ব আলাইহিস সালাম তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালামের নাম তো আমরা
প্রত্যেকে জানি চিনি, উনি একজন নবী ছিলেন, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত, জানি না। তো এই মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেনই এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা বিজ্ঞ প্রাচীন আলেম ছিলেন তারা তাকে খতিবুল উম্মাহ বলে আখ্যায়িত করতেন, অর্থাৎ নবীগণের খতিব অর্থাৎ বক্তা, নবীগণের বক্তা তাকে বলা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শুআয়ব আলাইহিস সালামের নাম নিতেন তখনই তিনি তাকে খতিবুল উম্মাহ বলে আখ্যায়িত করতেন, কারণ নবীদের ভিতরে যতগুলো নবী ছিলেন তার ভিতরে সবচাইতে সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারতেন, তার নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চমৎকার করে মানুষদেরকে বোঝাইতে পারতেন, কারণ সব মানুষ কিন্তু সমানভাবে বোঝাইতে পারে না, অনেকের জ্ঞান থাকে বেশি কিন্তু মানুষকে বোঝানোর ক্ষমতা সবার থাকে না। তো এই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই গুণ দিয়েছিলেন, তিনি মানুষকে খুব সুন্দরভাবে বোঝাইতে পারতেন। তো এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতিগুলো ছিল তারা 5টা জঘন্য কুকর্মের ভিতরে লিপ্ত ছিল। কয়টা? 5টা। তার ভিতরে সর্বপ্রথম যে কুকর্মের ভিতরে ছিল সেটা হলো আল্লাহ তাআলার অবাধ্যতায় তারা লিপ্ত ছিল, শিরক এবং কুফরের ভিতরে তারা নিমজ্জিত ছিল। 2 নম্বরে এই সমস্ত মানুষগুলো ওজনে কম দিত এবং মানুষের কাছ থেকে যখন নিত ঠিকঠাকভাবে নিত, কিন্তু যখন মানুষকে দিত ওজনে কম দিত। 3 নাম্বার, তারা ফাসাদ এবং বিশৃঙ্খলা করত, মানুষদের সাথে গঞ্জাম, ফাসাদ, গালাগালি, মারামারি এগুলোর ভিতরে তারা নিমজ্জিত ছিল। 4 নাম্বার কি কুকর্মের ভিতরে ছিল, তারা মানুষের কাছে চাঁদাবাজি করত, লুণ্ঠন করত, ডাকাতি করত, মানুষকে ভয় ভীতি দেখাতো। এবং 5 নম্বর এবং সর্বশেষ, তারা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও তারা এই নিয়ামতকে তারা অস্বীকার করত। এই 5টা কুকর্মের ভিতরে তারা লিপ্ত ছিল। তো এই যে 5টা কুকর্মের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা এই 5টা কথা সম্পূর্ণভাবে ডিটেলসে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আল্লাহ তাআলা মোট 10টি সূরার ভিতরে আস্তে আস্তে করে মোট 53টি আয়াত দিয়ে সাজিয়েছেন। 10টি সূরায় 53টি আয়াত দিয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আসুন আমরা সরাসরি কোরআন থেকে এই 5টা যে কি কুকর্ম ছিল এবং আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কি বলেছেন এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বৃত্তান্ত আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য প্রেরণ করলেন। যখন তিনি মাদিয়ানবাসীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে তাদেরকে সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন, শোনো আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার গোলামি বাদ দাও, তোমরা কুফর এবং শিরকের ভিতরে নিমজ্জিত থেকো না, তোমরা আল্লাহ তাআলার কাছে চলে আসো, আল্লাহ তাআলার সিজদায় অবনত হও। শুরুতে তাওহীদের দাওয়াত দিলেন, আর তিনি যে শুরুতে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের 7 নম্বর সূরাতুল আ'রাফের 85 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বললেন, আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। যখন আমি তাকে নবী হিসেবে প্রেরণ করলাম, তিনি শুরুতেই ওই কওমের লোকদেরকে যে তাওহীদের দাওয়াত দিলেন, শুরুতেই যে তাদেরকে বললেন, শোনো তোমরা যে আইকা নামক গাছের পূজা করতেছো, এই গাছের পূজা তোমরা বাদ দাও, আল্লাহ তাআলাকে সিজদা করো, আল্লাহ তাআলার কাছে চলে আসো, এই গাছের পূজা তোমরা বাদ দাও, শিরক আর কুফরের ভিতরে তোমরা নিমজ্জিত থেকো না। এমন ভাবে যখন এই কওমদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত শুনে এই কওমের লোকেরা তখন ঠাট্টা উপহাস করা শুরু করে দিল। তাদের এই ঠাট্টা উপহাসের ভাষাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 26 নম্বর সূরাতুশ শুআরা এর 176 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করলেন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন إذ قال لهم شعيب ألا تتقون
ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তখন তারা বলতে শুরু করল, আসহাবুল আইকার অধিবাসীরা তারা বলল, আমরা যে আইকা নামক গাছের পূজা করি তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করে শুরু করে দিল। তারা বলল যে এই যে আইকা নামক অধিবাসীদের তারা পূজা করা শুরু করে দিল এবং তাদের রাসূল, তাদের উপরে যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল সেই রাসূলকে তারা মিথ্যা বলে আখ্যায়িত শুরু করে দিল। এখন এই কথা শোনার পরে তখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলল, শোনো, আমাকে আল্লাহ তাআলা বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা আমার অনুসারী হও, তোমরা বিনয়ী হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ শুরু করে দাও, আল্লাহ তাআলার কাছে সিজদা হও এবং আমাকে অনুসরণ করা শুরু করে দাও। আর আমি যে তোমাদের দাওয়াত দিচ্ছি, শোনো, এই দাওয়াতের আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, কারণ এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে দিবেন, কিন্তু তোমাদের কাছে আমি এর কোনো বিনিময় চাই না। তিনি আরো তখন বলেছিলেন, ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউওয়ালিন। তখন শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে আর বললেন, শোনো, আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত প্রজন্ম ছিল তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। তোমায় তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী যে প্রজন্ম ছিল তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং সেই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করতে থাকো। এই কথা যখন শুনল শুআয়ব আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শোনার পরে সেখানকার যারা ছিল প্রত্যেকে শুআয়ব আলাইহিস সালামের বিরুদ্ধে শুরু করে দিল। শুরুতেই সেখানকার স্থানীয় যারা নেতা ছিল তারাই সর্বপ্রথম বিরোধিতা করল। মনে রাখবেন, যুগে যুগে যখনই আপনি ইসলামের দাওয়াত দিবেন, আপনি কোরআনের কথা বলবেন, সর্বপ্রথম দেখবেন আপনার বাধাটা রাষ্ট্রীয়ভাবে আসা শুরু করবে। যখনই রাষ্ট্রীয়ভাবে দেখবেন যে বাধা আসতেছে, তখনই আপনি বুঝবেন আপনার দাওয়াতটা একেবারে নবীওয়ালা কাদের সাথে হচ্ছে, নবীদের দাওয়াতের মতো হচ্ছে। যখন বাধা আসবে না, বুঝবেন আপনার দাওয়াতটা নবীওয়ালাদের মতো হচ্ছে না। তাহলে যখনই দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, যুগে যুগে নবী রাসূলদেরকেও তখন সেখানকার নেতৃস্থানীয়রা বাধা দিয়েছে। আর এখন বর্তমান যুগে যখনই এই দ্বীনের কথা বলা হয়, এক শ্রেণীর মানুষ যারা নেতৃস্থানীয়রা তারাও কিন্তু আগে বাধা দেয়। এটা নতুন কিছু নয়, সে যুগেও বাধা দিয়েছে, এ যুগেও বাধা দেয়। এবার যখন নেতারা বাধা দেওয়া শুরু করলো, এবার তার এই সুন্দর সুন্দর কথা শুনে তখন শুআয়ব আলাইহিস সালামকে এই নেতারা কি বলেছিল শুনুন। তখন এই নেতারা তাকে বলল, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন। তখন বললে, শুআয়ব, আমাদের মনে হচ্ছে তোমার উপরে জাদুর প্রভাব পড়েছে। জাদুর প্রভাব পড়ার কারণে এত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় তুমি আমাদের কাছে কথা বলছো। আর তুমি রাসূল হও কেমনে? তুমি রাসূল হও কেমনে? তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ, তুমি কেমনে রাসূল হও? তোমার কথা আমরা বিশ্বাস করি না। আমাদের মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো, তুমি রাসূল মোটেও হতে পারো না। এই যখন এই কথা বললাম, আল্লাহ তাআলার রাসূলের কাছে এই আয়াত তখন নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে তাদেরকে বলল, কি কথা বলল শোনেন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জবাবটা এমন ভাবে জানিয়ে দিলেন, ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাআসাল্লাহু বাশারার রাসূলা
তখন বলল, হে নবী, আপনি মানুষদেরকে বলেন, মানুষের কাছে যখন হেদায়েত আসে তারা তখন একটি কথা তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। তার একটি কথাটাই হলো যে এই মানুষটা এই তো আমাদের মতনই মানুষ, তাহলে এই নবী হয় কেমনে? এও তো শুআয়ব আলাইহিস সালাম, এও তো আমাদের মতো মানুষ, এ নবী হয় কেমনে? এবং এই কথাটার জবাব আল্লাহ তাআলা পরের আয়াতে দিচ্ছেন, ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নি লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকাও ওয়া রাসূলা। তখন বললেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করে হলো মানুষ, আর মানুষের সুবিধা অসুবিধা সবকিছু বুঝবেও কিন্তু মানুষ। এজন্যই আমি এই মানুষদের জন্য নবী মানুষ হিসাবে প্রেরণ করেছি। যদি এই দুনিয়ায় যদি কোনো ফেরেশতা বসবাস করত, আমি তাহলে ফেরেশতা নবী হিসাবে প্রেরণ করতাম। যেহেতু দুনিয়ায় বসবাস করে হলো মানুষ, এই মানুষের সুবিধা অসুবিধা বুঝবে কিন্তু মানুষ। স্বামী স্ত্রী যদি ভিতরে ঝগড়া লাগে, এটা কি ফেরেশতারা বুঝবে? কারণ ফেরেশতারা তো নারীও না পুরুষও না, ফেরেশতারা কিভাবে বুঝবে? জমি জমা নিয়ে ঝগড়া লাগলে ফেরেশতারা বুঝবে? কারণ ফেরেশতাদের তো এই ধরনের ধ্যান ধারণা নাই, চিন্তা চেতনা নাই। এই জিনিসগুলো বুঝবে হলো মানুষ। এজন্য মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছিলেন। কিন্তু এই সমস্ত উজবুকদের কে বুঝাবে? তাদের মাথায় তো এটা আসতো না। কিন্তু এখনো বর্তমান সমাজের ভিতরে কিছু মানুষদের মাথাও এরকম চিন্তা চেতনা থাকে। এই সমাজের ভিতরে যারা ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, যারা আলেম থাকে, তাদেরকেও ঠিক ওই রকম ধরনের মনে করে, রোবট হিসাবে মনে করে। যে তারা চিন্তা করে যে আমাদের মতো হয়তো এরা স্বাভাবিক মানুষ না, এরা কোনো জায়গায় মানুষের সাথে কথা বলতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, চলাচল করতে পারবে না। এরা সারাদিন কিতাব নিয়ে বসে থাকবে, নামাজ পড়বে আর ঘরের ভিতরে জেগে রাজগার করবে। এরা আমাদের মতো বাইরে বেরোতে পারবে না, দোকানে বসতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। এই ধরনের মানুষের চিন্তা ভাবনা এখনো কিছু যুগের মানুষের ভিতরে আছে, আছে না? এই অঞ্চলে হয়তো নেই, কিন্তু অন্য জায়গায় আছে। এখানকার মানুষ অনেক ভালো, এখানে নেই কিন্তু অন্য জায়গায় আছে। তো এই চিন্তা চেতনাগুলো আমাদের মাঝ থেকে দূর করতে হবে। কারণ আমিও যেমন সাধারণ মানুষ, আমি খেলা করতে পারি, আমার সন্তান খেলা করতে পারে, আমি একটা মানুষের সাথে সুখ দুঃখে গল্প করতে পারি, মানুষ খেলা করতেছে আমি সেখানে দাঁড়ায় দেখতে পারি। তাহলে এই ইমাম মুয়াজ্জিন কেন পারবে না? তারাও তো আমার সন্তানের মতো মানুষ, আমার মতো মানুষ। আমি বাজারে যাইতে পারি, তারা কেন যাইতে পারবে না? আমি একটা কাজ করতে পারি, তারা কেন পারবে না? তবে দেখতে হবে সেটা শরীয়তের পরিপন্থী আছে কিনা। যদি শরীয়তের পরিপন্থী থাকে, আপনার সন্তান করলেও যেটা ভুল, ইমাম মুয়াজ্জিন করলেও সেটা ভুল, আপনার তখনই বিরোধিতা করবেন। কিন্তু আগে দেখবেন যে সেটা ভুল আছে কিনা। আমার সন্তান যেটা করে ও করতে পারবে না, কারণ ও হুজুর। দেখবেন ছোট ছোট বাচ্চারা ৫-৭ বছর বয়স মাদ্রাসায় পড়ে, তারা দেখবেন যদি খেলাধুলো করে, তুই মাদ্রাসায় পড়েছিস, তুই খেলাধুলো করতেছিস, যা মসজিদে যা। ওর সন্তান 12-13 বছর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেছে, ও কিছু না। আমার ছেলে ছোট না, এখনো 9-10-এ পড়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান, বাপ মা কিছু বলে না। আসেন, আপনারা দেখেছেন না? আবার তাদের কাছে জিজ্ঞাসা করে বলে, আপনার ছেলে এত বড় হয়েছে, আমি কেন হাফ প্যান্ট পরেছে? আর শুনি না, ছোট মানুষ না এখনো। যখন জাহান্নামে যাবে তখন কিন্তু সে ছোট হবে না। এই মা বাপের কারণেই কিন্তু সন্তানরা যখন জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাওয়ার আগে কই আমার মা বাবারা কই? যখন জাহান্নামের আলোচনা করেছিলাম, আমি আয়াত দিয়ে বলেছিলাম, কই আমার মা বাবা কই? দুনিয়ায় যখন আমি বিপদে চলেছিলাম, এই মা বাবা আমাকে বাধা দেয় নাই। আজকে ওই মা বাবাকে নিয়ে আসো, আমি গলায় পাড়া দিয়ে তাদেরকে আগে জাহান্নামে ঢুকাবো, এরপর আমি জাহান্নামে যাব। কড়া বার্তা। এজন্য সন্তানদেরকে আপনারা আগে থেকেই যখনই কোনো ভুল পথে যাবে, খারাপ আড্ডার সাথে যাবে, তাদেরকে আপনারা বুঝাবেন। আর মানুষদের সবাইকে এক চোখে দেখার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, কয় না আমিন। তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টা শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে জানলাম, সেটা হলো যে যখন 1 নম্বর পয়েন্ট, যেটা শুরুতেই এই জাতিকে যখন শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করলেন এই মাদিয়ানবাসীর জন্য, তিনি শুরুতে যে তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। প্রত্যেকটা নবী রাসূল কিন্তু এটাই করেছিলেন যখনই তারা এসেছিলেন। এরপরে 2 নম্বরে তারা যে কুকর্মের ভিতরে লিপ্ত হতো, সেটা হলো তারা ওজনে কম দিত। তারা নেওয়ার সময় নিত ঠিক, কিন্তু যখন দিত তখন কম দিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরাতুল হুদের 84 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এই বিষয়টা এমনভাবে বললেন, ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিসানা ইন্নী
আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দেখলো, তারা যখন মাফ করতো ওজনে কম দিত, এটা দেখার পরে তাদেরকে বলল, শোনো আমার কওমের লোকেরা, শোনো আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা ওজনে কম দিও না, প্রত্যেকটা মানুষকে তোমরা ঠিক ঠিকভাবে ওজন দাও। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আরো বলেছিলেন, ওয়া কওমি আউফুল মিকয়ালা ওয়াল মিসানা বিল কিসত ওয়ালা তানকুসুন নাসা আশইয়াআহুম। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা সঠিকভাবে ওজন করো, তোমরা এই ওজনের ভিতরে কম দিও না। যাদের কাছ থেকে নিচ্ছ ঠিকভাবেই তো নিচ্ছ, কিন্তু দেওয়ার সময় তাদেরকে কেন কম দাও? খবরদার তাদেরকে তোমরা কম দিও না। তিনি তাদেরকে আরো বলেছিলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তাদেরকে বলল, শোনো, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেই বিধান মানার পরে তোমাদেরকে যে মুনাফা হয়, তোমাদের যে লাভ হয়, এটাই তো তোমাদের জন্য কল্যাণকর। কিন্তু তারপরেও কেন তোমরা ওজনে কম দাও? কেন তোমরা অবৈধ পথে ইনকাম করার চেষ্টা করতেছ? তোমরা ওজনে কম দিও না। তাদেরকে যখন এমন ভাবে বলল, বলার পরে কওমের লোকেরা শুআয়ব আলাইহিস সালামকে কি বলল শুনেন। ক্বালু ইয়া শুআইব আসালাতুকা আনতা আমরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তখন তার কওমের লোকেরা বলল, হে শুআয়ব, আমরা তো দেখি তুমি মাঝে মধ্যে নামাজ আদায় করো, মাঝে মধ্যে তুমি নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ কেমন শিক্ষা দেয়? দেখি এমন শিক্ষা কি তোমার নামাজ দেয় যে আমাদের পূর্ববর্তী যে পুরুষগুলো ছিল তাদেরকে আমরা যে অনুসরণ করতাম, এই তাদের পূর্ববর্তী অনুসরণ বাদ দিয়ে তোমার দলে আসার এমন কি তোমার নামাজ তোমাদের শিক্ষা দেয় নাকি? শোনো, আমরা যে ব্যবসা বাণিজ্য যেভাবে করতেছি, আমাদের কিভাবে ব্যবসা বাণিজ্য করতে দাও। খবরদার আমাদের এই ব্যবসা বাণিজ্যের উপরে তোমরা হস্তক্ষেপ করো না। ব্যবসা বাণিজ্যে আমাদেরকে তুমি বাধা দিও না। তুমি যে কাজ করতেছ তুমি তোমার কাজের ভিতরে থাকো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও, আমাদের কাজে তুমি বাধা দিও না। এমন ভাবে যখন বলল, শুআয়ব আলাইহিস সালাম তাদের কথার জবাব এমন ভাবে দিলেন, قال يا قوم أرأيتم إن كنتم على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخلفكم إلا ما أنهاكم। বলল, এ আমার কওমের লোকেরা, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা আমাকে মুআজিজা দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দেওয়ার পরে আমি কেন তোমাদেরকে নিষেধ করব না? কেন তোমাদেরকে আমি এই অন্যায় পথ থেকে তোমাদেরকে বাধা দিব না? আমার সাধ্যের ভিতরে যা রয়েছে আমি তোমাদেরকে সেটা বলবো, আমি তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করব। এমন ভাবে তাদেরকে বলতে শুরু করলেন। এখান থেকে 2 নম্বর তাদেরকে বলতে লাগলো, তারা যে ব্যবসার ভিতরে যে ওজনে কম দিত এবং মানুষদেরকে ঠকাতো এবং তাদেরকে এটা নিষেধ করতে শুরু করলো। 2 নম্বর, তারা কয়টা কুকর্মের ভিতরে লিপ্ত ছিল? প্রথমে বলেছিলাম, বলেন তো? 5টা। বলেছি কয়টা? 2টা। 1 নম্বর, তারা শিরক এবং কুফরের ভিতরে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা কিন্তু একেবারে শুরুতেই বর্ণনা করেছে। আমি এতগুলো যে কথা বলেছি, আমি কিন্তু কোরআন ছাড়া কোনো কথা কিন্তু বলিনি, প্রত্যেকটা কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে বলেছি। এরপরে 2 নম্বর, তারা ব্যবসায় এবং ওজনে কম দিত। এরপরে 3 নম্বর, তারা যে কুকর্মের ভিতরে ছিল, তারা ঝগড়া ফাসাদ করত, বিশৃঙ্খলা করত। তারা যে বিশৃঙ্খলা করত, ঝগড়া ফাসাদ করত, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তখন শুআয়ব আলাইহিস সালাম তখন তাদেরকে বলল, শোনো, এই জমিনের ভিতরে তো ভারসাম্য থাকার পরেও কেন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ, কেন তোমরা ফাসাদ সৃষ্টি করতেছ? আমার দাওয়াত গ্রহণ করো, আর আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। এমনভাবে তিনি যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার দাওয়াত শুনে কিছু মানুষ তার উপরে ঈমান আনতে শুরু করে দিল, কিছু মানুষ তার উপরে ঈমান আনলো, কিন্তু অধিকাংশ মানুষ তার উপরে ঈমান আনলো না। আর এই কথা যখন পরপর বলেছে, 4 নম্বরে তারা তাদের চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, মানুষকে ভয় দেখানো, এটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এবং দাওয়াত দেওয়া তাদেরকে শুনল না। এবার যখন এই মানুষগুলো দাওয়াত গ্রহণ করেছে, দাওয়াত গ্রহণ করার পরে তাদেরকে তারা এমনভাবে বাধা দেওয়া শুরু করলো, ওয়ালা তাকয়াদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়াত্তাকুল্লাহা ইওয়াদা। তারা এবার বলল, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, এই কওমের লোকেরা যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছে, শোনো, এই কওমের লোকদেরকে শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, দেখো, আমরা যারা ঈমান এনেছি এবং আমার কাছে যারা ঈমান এনেছে, তোমরা তাদেরকে বাধা দিও না, তোমরা তাদেরকে তাদের কাজ করতে দাও। তখন নেত্রী স্থানীয় নেতারা তারা এমন ভাবে বলল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানা খায়রুন্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। একথা শোনার পরে নেতৃস্থানীয় যারা নেতা ছিল তারা তখন বলেছিল, হে শুআইব, আর যারা ঈমান এনেছো, আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, এই বাড়াবাড়ি করার কারণে আমরা তোমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিব, এই সমাজ থেকে আমরা তোমাদেরকে বের করে দিব। এমনভাবে এই নেতৃস্থানীয় নেতারা তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করে দিল। এই হুমকি ধামকি শোনার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বলেছিল শুনেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها। তখন বলল, শোনো, তোমাদের গোমরা ধর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে বের করেছে, আর তোমাদের এই হুমকি ধামকির কারণে আবার কি আমরা তোমাদের এই গোমরা ধর্মে চলে যাব নাকি? এটা কখনো করছেন কালেও এটা সম্ভব নয়। যেহেতু তোমাদের এই গোমরা ধর্ম থেকে, বিভ্রান্ত পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন, নাজাত দিয়েছেন, সুতরাং তোমাদের এই গোমরা ধর্মে, পথভ্রষ্ট ধর্মে আমরা আর পরবর্তীতে ফিরে যেতে চাই না। এবার তখন নেতারা বলল, وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। তখন এই নেতারা বলল, শোনো, তোমরা যার ঈমান এনেছো, তোমরা তো প্রত্যেকে ধ্বংস হয়ে যাবা। ওই ব্যক্তির উপরে যেহেতু ঈমান এনেছো, তোমরা তো কেউ এই বাঁচতে পারবা না, তোমরা তো ধ্বংস হয়ে যাবা। এভাবে তাদেরকে বলতে শুরু করলো। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ, এই জাতির ভিতরে যে কুকর্মে লিপ্ত ছিল তার ভিতরে 5 নম্বরটা কি, এই জাতি ছিল অকৃতজ্ঞ জাতি। তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা কৃতজ্ঞতা স্বীকার করত না, অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ তাআলা তাদের এই বিষয়টা কোরআনুল কারীমে এমন ভাবে বর্ণনা করলেন, ওয়া কওমি লা ইয়াযরিবান্নাকুম শিকাকি আই ইউসিবাকুম মিসলুনা আসাবা কওমি নূহিন আও কওমা হুদিন আন কওমা সালিহিন ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার এই জাতিদেরকে বলল, শোনো হে আমার কওমের লোকেরা, আমার সাথে যে তোমরা বিরোধিতা আচরণ করতেছো, বিরোধিতা করতেছো, এই বিরোধিতা যেন এমন পর্যায়ে না পৌঁছায় তোমাদের ইতিপূর্বে যেই সমস্ত নবী রাসূলের উম্মাতদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল, এমন যেন না হয়ে যায়। এই শুআয়ব আলাইহিস সালামের আগের 4টা জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছিল। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছিল অবাধ্যতার কারণে। 2 নম্বরে হযরতে হুদ এবং 3 নম্বরে হযরত সালেহ, 4 নম্বরে হযরত লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছিল।